নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আইয়ুব খান সরকার। আইয়ুব, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, ভোটাররা কি বলছেন? রাব্বি, আমি রয়েছি নরসিংদী সদর এক আসনে রয়েছি, এখানে শিলবান্দি ইউনিয়নে রয়েছি। আপনি জানেন যে নরসিংদী সদর এক আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং নরসিংদী সদর এক আসনের প্রার্থী খালিল কবির খোকন এখানে ভোটের মাঠে লড়াই করছেন। তো এখন আমরা আছি সেই প্রচারণায়। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে ভোটের মাঠে যে জনগণের কাছে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, সারাটা কেমন পাচ্ছেন? আর বিগত সময় আসলে দীর্ঘ একটা সময় ভোট দেওয়া থেকে বিরত ছিল মানুষ, তো এইবারই দীর্ঘ অনেক সময়ের পর ভোট দিচ্ছে। তো প্রতিশ্রুতি অনুযায়ী আপনার প্রত্যাশা অথবা ভোটারদের প্রত্যাশা অনুযায়ী আপনার প্রতিশ্রুতি কি থাকবে ভোটারদের? ধন্যবাদ। দীর্ঘ 17 বছর পর এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের মৌলিক অধিকার, তাদের জন্মগত অধিকার, ভোটাধিকার ফিরে পেয়েছে। যার কারণে আমরা লক্ষ্য করেছি যে অতীতে একটি অবৈধ অসাংবিধানিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা থাকার কারণে তারা তাদের পবিত্র আমানত, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, তারা দিতে ব্যর্থ হয়েছে। এখন দিনক্ষণ যতই গণিয়ে আসছে, তাদের যে ভোট দেওয়ার জন্য তাদের যে উৎস উদ্দীপনা, তাদের যে স্বতঃস্ফূর্ত আমরা লক্ষ্য করেছি, এটা দানেশের প্রার্থীর পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবং আমি মনে করি যে এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, একটি নির্বাচিত সরকারের কাছে যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে এবং মানুষের উন্নয়ন করার জন্য আমরা ব্যাপকভাবে কাজ করব। যদি বিএনপি সরকার আগামী দিনে গঠন করতে পারে, তাহলে জনগণের কল্যাণে আমরা যে ব্যক্তিত্ব রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা দিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান, সব আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আইয়ুব, আপনাকে ধন্যবাদ।